আমি এটা ডিসেম্বর মাস 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস বলে আমরা জানতাম। সেই স্বাধীনতা দিবসটা কি ওরা পালন করেছেন বা আমরা কি জানতাম হয়ে গেল নাকি বাংলাদেশ নতুন নতুন করে স্বাধীনতা দিবস আবার করে আসতে চলেছে আমরা জানি না। সংখ্যালঘু মানুষ যেখানে মারা যাচ্ছে সেটা কেমন আন্দোলন? দেশে তারা তো দেশের নাগরিক। আমার দেশের সংখ্যালঘু নাগরিক যদি মারা যায় সেটা তো তার দায়িত্ব আমাকে বর্তায় না। যদি অভ্যুত্থানও হয়, যদি সরকারের বিরুদ্ধেও নালিশ থাকে, সেটা নাগরিকের থাকতেই পারে, অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘু বিপন্ন বোধ করছেন তিনিও তো আপনার নাগরিক। আমার দেশের সংখ্যালঘু যদি বিপন্ন বোধ করে তার কি দায় আমার না? তাহলে আপনার দেশের সংখ্যালঘুকে আপনি পুড়িয়ে দিচ্ছেন, আপনি জ্বালিয়ে যে পুড়িয়ে দিচ্ছেন। কোন এ তো মানে সত্যি কথা বলতে কি আমরা গুজরাটে দেখেছি এবং গুজরাটকে সারা ভারতবর্ষ ছেঁচা করেছিল। আজকে এই যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশের জন্য যে ৭১-এর লড়াইতে আমরা সহায়তা দিয়েছিলাম। একটা বিষয় বলবে, আমারও সেই শুকাও একেবারে নৈরাজ্য ছিল বাংলায়। নৈরাজ্য তো মানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আন্ডারে কাজ থাকতে না থাকতে আবার যদি বারংবার যদি এত এত অভিযোগ এত অনুযোগ থাকে, তাহলে ভোটটা হোক, ভোটের মাধ্যমে। এটা তো গণতন্ত্র। খুন করে তো গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না, খুন করে জিঘাংশ প্রতিষ্ঠা পায়। কিন্তু রাজ্য একটা দেশ গড়তে গেলে তার একটা অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, তার সেনা লাগবে, তার সবকিছুই লাগবে। নতুন করেও করতে গেলে একটা ইলেকটেড গভর্নমেন্ট লাগবে। সেগুলি না করে খুন খারাপি করে আমার মনে হয় না এইভাবে বাংলাদেশ তাদের গরিমা কিছু বজায় রাখতে পারবে বলে। দেখুন, আমরা আজকে এটাই বলতে এসেছি যে সংখ্যালঘুদের উপরে লাগাতার যখন থেকে ইউনূস সরকার এসছে বাংলাদেশের ক্ষমতায়, তখন থেকে ওখানে সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে। আমি একজন মুসলিম ছেলে, কিন্তু আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি, হাই কমিশনকে ডেপুটেশন দিতে এসেছি। কেন? যেভাবে আমাদের এখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে এখানকার হিন্দু ভাই বোনেরা রুখে দাঁড়ায়, সেইভাবে আমরাও এখানে রুখে দাঁড়াবো। এবং ইউনূস সরকার ওখানে সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার বন্ধ না করে, তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন দিল্লিতে বাংলাদেশ এমবেসিতে আমরা গিয়ে এক একটা ইট খুলে নেবো, কিন্তু ইউনূস সরকারকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে দেবো না। ওখানে তুগলকি শাসন এবং হিটলার শাসন ইউনূস সরকার করতে চাইছে। একটা ধর্মের নামে সুসুরি দিয়ে মানুষকে ওখানে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটা ইউনূস সরকার করছে। এবং সেই তুষ্টিকরণ রাজনীতি বলুন, এইগুলো আমরা কিন্তু করতে দেবো না। এই লড়াইটা আগামী দিনে চলবে।